হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি টাইপস অফ ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম কি কাজে ব্যবহৃত হয় সেটা একটু ব্যাখ্যা করি। মূলত পলিমরফিজমের মধ্যে মেথড ওভাররাইডিং, মেথড ওভারলোডিং এবং অপারেটর ওভারলোডিং, এই তিনটি বিষয় এখানে বিদ্যমান। আমরা একটু আলোচনা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো পলিমরফিজম কিভাবে কাজ করে আমরা সেটা একটু দেখি। প্রথমেই আসতেছে মেথড ওভাররাইডিং। আমি একটু আগে বলেছিলাম যে হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স, যখন দুইটি চাইল্ড একটি প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করবে তখন তাকে আমরা বলবো হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। দেখেন, এখানে দুইটা চাইল্ড বিদ্যমান এবং একটা প্যারেন্টস বিদ্যমান, এবং এই দুইটা চাইল্ড কাকে ইনহেরিট করতেছে? দেখেন, এই প্যারেন্টকেই ইনহেরিট করতেছে। তাহলে এখানে একটা প্যারেন্ট এবং দুইটা চাইল্ড এই প্যারেন্টকেই ইনহেরিট করতেছে, সেটা আমরা দেখতে পেলাম। এখন আমার প্রধান বিষয় সেটা হচ্ছে কি মেথড ওভাররাইডিং। এটা আমি কিভাবে বুঝবো? দেখেন, এই জায়গাটায় আমি লিখেছি মেক সাউন্ড সেলফ। এখানে লেখা আছে মেক সাউন্ড সেলফ, এখানেও লেখা আছে কিন্তু মেক সাউন্ড সেলফ। অর্থাৎ এই তিনটা জায়গায় আমি মেক সাউন্ড সেলফ ইউজ করেছি। তাহলে তিনোটা তো একই হয়ে গেল। এখন রেজাল্ট আমি কিভাবে প্রকাশ করব? তিনোটার যেহেতু, কারণ দুইটাই তো এই প্যারেন্টকেই কি করতেছে? ইনহেরিট করতেছে। তাহলে একটু জটিলতা হয়ে গেল না? এখন আমরা সেক্ষেত্রে বুঝতে পারবো যে এখানে মেথড, অর্থাৎ এটাও মেথড, এইটাও মেথড, এইটাও মেথড, এখানে মেথড ওভাররাইডিং হচ্ছে। কারণ আপনি দেখেন, আমি যদি একটু এখানে দেখাই, যখন আমি ডগকে কল করতেছি তখন কিন্তু আউটপুট আসতেছে শুধু ব্রেক। তাহলে ব্রেকটা কোথায় আছে? দেখেন, ব্রেকটা আছে হচ্ছে ডগের মধ্যে ব্রেকটা আছে, অর্থাৎ সে শুধুমাত্র তার যে মেথড আছে এই মেথডটাকেই সে প্রিন্ট করতেছে, বাকিগুলোর প্রতি কোনো কেয়ার নেই। যদিও সে ইনহেরিট করেছে অ্যানিমেলকে, কিন্তু ওগুলোর প্রতি তার কোনো গুরুত্বই নেই। তারপর দেখেন, আমি ক্যাটকে করলাম। ক্যাটকে যখন আমি অবজেক্ট দিয়ে কল করেছি তখন কিন্তু মিয়াও এসেছে। মিয়াওটা কার? দেখেন, এই যে ক্যাটের। অন্যান্য কিছুর প্রতি তার কোনো গুরুত্বই নাই। তাহলে এই জিনিসটাকেই, অর্থাৎ যখন নিজের মেথড রয়েছে তখন সে প্যারেন্টের মেথড ইউজ করতেছে না, সেক্ষেত্রে আমরা তাকে বলবো মেথড ওভাররাইডিং। অর্থাৎ এখানে মেথড ওভাররাইড হচ্ছে, সে ব্রেক দিচ্ছে এবং সে মিয়াও দিচ্ছে। আমি যখন কল করেছি তখন রেজাল্টটা এইভাবে আসতেছে। আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করার জন্য যদি এটা পাস করে দেই, এটাও যদি পাস করে দেই, এবার যদি আমি রান করি তাহলে কি পাবো দেখি। দেখেন, সাম জেনারিক সাউন্ড, শুধুমাত্র সাম জেনারিক সাউন্ড আমি পাচ্ছি, বাকিগুলা পাচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ দেখেন, আমি এখানে কিন্তু কল করেছি, ডগকেও কল করেছি, কোনো রেজাল্ট নেই। তারপরে আবার ক্যাটকে কল করেছি, কোনো রেজাল্ট নেই। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র এই মেক সাউন্ড এই জিনিসটাই আসতেছে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এই জায়গাটায় কি হচ্ছিল। যখন আমার এখানে মেথড ছিল তখন কি হচ্ছিল? মেথড ওভাররাইডিং হচ্ছিল। তাহলে আমরা পলিমরফিজমের মেথড ওভাররাইডিং বিষয়টা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা যাব মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিংটা কি? মেথড ওভারলোডিং যদি ব্যাখ্যা করতে হয় তাহলে আমি একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন, এই জায়গাটা একটা ত্রিভুজ আছে। আপনারা ত্রিভুজের সাথে সবাই পরিচিত, আমি ভালো আঁকতে পারি না। ধরেন এখানে একটা
আয়তক্ষেত্র আছে। এখন এটারও ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, এটারও যাবে। সেক্ষেত্রে আমরা এরিয়া নির্ণয় করব, এরিয়া থাকবে, রেজাল্ট যায় আসুক। যখন আমি ইনপুটের মাধ্যমে কল করব, ধরেন আমি 4টা ইনপুট দিলাম, তখন সে এই জিনিসটাকে ইন্ডিকেট করবে অটোমেটিক্যালি। যখন আমি তিনটা ইনপুট দেব, যে কোনো 3টা ভ্যালু দিলাম, তখন সে এই জিনিসটাকে ইন্ডিকেট করবে, অর্থাৎ এটার রেজাল্ট সে শো করবে। অথচ কিন্তু দুইটার ক্ষেত্রে কিন্তু আমি এরিয়া দিয়েই আমি কি করেছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। তো এই জিনিসটা অটোমেটিক হওয়াকেই বলা হয় কি, মেথড ওভারলোডিং। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমার এরিয়া জাতীয় যদি 2টা মেথড থাকে, এরিয়া নিয়েই যদি 2টা মেথড থাকে, সেক্ষেত্রে আয়তক্ষেত্র হোক কিংবা ত্রিভুজ হোক, আমার যেটাকে প্রয়োজন আমার ইনপুটের মাধ্যমে অটোমেটিক্যালি সেটা কি করবে, নিয়ে নিবে। তো আমার পাইথন কিন্তু মেথড ওভারলোডিং কি করে না, সমর্থন করে না। আর সেটা জাভার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। সেই জন্য আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছি। আমরা একটু যদি দেখি, এই জায়গাটায় দেখেন আমি ইফ ইউজ করেছি, সেলফ বি নান ধরেছি, সি নান ধরেছি। এখন বি এবং সি যদি নান হয় তাহলে রিটার্ন করবে কি, এ সরাসরি রিটার্ন করবে। আবার সি, শুধুমাত্র সি যদি নান হয় তাহলে এ প্লাস বি হবে, মানে এর সাথে বি যোগ হবে। তারপর যদি আমার কিছুই না হয়, সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি তিনোটাই যোগ হয়ে যাবে। দেখেন নিচের দিকে যদি আমরা একটু যাই তাহলে আমরা বুঝতে পারবো। এটা একটা ক্যালকুলেটর বানিয়ে নিলাম, ধরেন অবজেক্ট এটা দিয়ে নিয়েছি। তাহলে রেজাল্ট এই যেহেতু অবজেক্ট নিয়েছি, অবজেক্টের সাথে অ্যাড কি করেছি, শুধু 5, অটোমেটিক্যালি কোনটা নেবে, এখানে কিন্তু আমি বলে দেই নাই যে কোন ফাংশনে যাবে। অটোমেটিক্যালি সে ইফে চলে যাবে, গিয়ে এ রিটার্ন করে দেবে। ভ্যালু কারণ একটাই পাবে, একটা পাবে মানেই সে এ রিটার্ন করবে। সেখানে বি এবং সি কি থাকবে, নান থাকবে। তারপরে 2 3 দেব, সে কি করবে, এর সাথে বি যোগ করবে, তার মানে সি নান। 2টা মার্ক দেবো মানে এ এবং বি পাবে, সি পাবে না, তাহলে সি নান থাকবে, তখন এটা রিটার্ন করবে। যখন আমি কোনো কিছুই নান করব না, 3টা ভ্যালুই দিয়ে দেবো, সে অটোমেটিক্যালি এটাকে রিটার্ন করবে। এখানে আমার কোনো কাজ করতে হয়নি, অটোমেটিক্যালি সে রিটার্ন করতে পারতেছে। আশা করি আপনারা মেথড ওভারলোডিং বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যাচ্ছি অপারেটর ওভারলোডিং। এই জিনিসটা বুঝতে গেলে আমি একটু ক্লিয়ার করি। আমি জাস্ট যদিও একটা প্রোগ্রাম লিখে রেখেছি, ওইটা আর একটু বোঝার জন্য আমি সংক্ষেপে কিছু দেখাই। ধরেন আমি 2টা স্ট্রিং নিলাম, আমি লিখলাম সাইলাস হালদার। এই 2টাকে যখন আমি যুক্ত করতেছি, দেখেন অটোমেটিক্যালি কি হচ্ছে, সাইলাস হালদার, এটা কি কনকাটিনেশন করতেছে, মানে একটার সাথে একটা যোগ করতেছে। এখন যদি আমি 5 যোগ 3 দিই, তাহলে কি আসবে, একটা রেজাল্ট যোগ দিতেছে যে 5-এর সাথে 3 কি হয়েছে, যোগ। তাহলে এবার যদি আমি আরও লিখি, দেখেন যদি একটা লিস্ট দেই, 1 2 3, এর সাথে যদি আমি যোগ করি তাহলে কি হবে, 4 5। এখন কি রেজাল্ট আসে একটু দেখি। দেখেন এখন কিন্তু মার্জ করেছে। এটাকে বলবো আমরা অপারেটর ওভারলোডিং। অর্থাৎ আমি স্ট্রিং এর ক্ষেত্রে যখন যোগ দিচ্ছি, অটোমেটিক্যালি কিন্তু সে কনকাটিনেশন করতেছে। যখন আমি একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা লিখতেছি, মাঝখানে প্লাস অপারেটর ইউজ করতেছি, সে কিন্তু একটা রেজাল্ট আউটপুট করতেছে 2টাকে যোগ করে। তারপর যখন আমি লিস্ট দিয়েছি, তখন কিন্তু অটোমেটিক্যালি কি করেছে, মার্জ করে দিয়েছে। এটাকেই বলা হয় অপারেটর ওভারলোডিং। এখানে দেখেন একটা প্রোগ্রাম করা হয়েছে। এখানে ধরেন একটা সাইজ নিয়েছি, তারপরে এখানে কি করেছি, সাইজের সাথে আদার সাইজ যোগ করেছি। ধরেন প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, অবজেক্ট নিলাম বক্স 1, বক্স 1-এ আমি দিলাম 5, তারপর বক্স 2-তে দিলাম 5 10। এখানে টোটাল সাইজে, অর্থাৎ রিটার্ন হবে কিন্তু টোটাল সাইজে আমরা কি করে দিয়েছি, বক্স ইজ 1 প্লাস বক্স 2 করে দিয়েছি, এটার সাথে এটা যোগ করে দিয়েছি।
তাহলে টোটাল সাইজ যখন রিটার্ন করতেছি 15 আসতেছে, অর্থাৎ এটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে। জাস্ট এটা সিম্পল একটা প্রোগ্রাম, এটা আসলে জাস্ট করা দরকার করেছি, কিন্তু মূল কথা হচ্ছে গিয়া একটা অপারেটর দিয়ে আমি যখন ভিন্ন ভিন্ন কাজ করতে পারতেছি সেটাই হচ্ছে গিয়া অপারেটর ওভারলোডিং। আশা করি পলিমরফিজমের 3টা বেসিক খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা ক্লিয়ার হতে পেরেছি। এটা আমাদের পরতে পরতে কাজে লাগবে ইন ফিউচার। সুতরাং আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বিশেষ ধারণাগুলো আছে এগুলা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।